পৃথিবীর 35টা দেশ থেকে ভারতবর্ষে জ্ঞান চর্চা করতে আসতো। সেই সময় জ্ঞান বিজ্ঞান চর্চা কোথায় হতো? এ তো বিহারে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়। যখন গোটা পশ্চিমা বিশ্ব আমেরিকা অন্ধকারের মধ্যে ছিল, যখন সৌদি আরব, আমি নিজের দেশ নিয়ে বলি, সৌদি আরব যেটা মুসলিমদের প্রাণ কেন্দ্র, মুসলিমরা অন্তর থেকে যে দেশটাকে ভালোবাসে, ভারতবর্ষে যেই সময় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে উন্নতি, সেই সময়তে আমেরিকা ছিল অন্ধকারে, ইংল্যান্ড ছিল অন্ধকারে, সৌদি আরব ছিল অন্ধকারে। ছিল কি ছিল না? যে আরবের কুরাইশের বংশের একজন মানুষ, তারা একটা উটের জন্য 50 বছর 60 বছর ধরে যুদ্ধ করেছে। চিন্তা করতে পারছেন? আচ্ছা, নবী যখন নবুয়ত পাননি তার আগে আরবের সেই সমাজ ব্যবস্থাকে কি বলা হয়? আইএমএ জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। তারা একটা উট নিয়ে 50-60 বছর মারামারি করেছে। তারা একটা উটের চাবুক নিয়ে 20 থেকে 30 বছর তার লড়াই করেছে। যদি সন্তান কন্যা হতো তাকে জীবন্ত মাটির তলে পুঁতে দেওয়া হতো। কোন সময়? নবী যখন নবুয়ত পায় নাই, সেই সময় আরব কি ছিল? অন্ধকার যুগ, বর্বরতার যুগ, মূর্খতা। তারা শুধু উট চড়াতো, গরু ছাগল চড়াতো। তারা এইভাবে নিজের জীবনটাকে, নিজের লাইফটাকে পরিচালনা করতো না? আর এটাই বাস্তব, এটা রিয়েলিটি। সেই সময় আমেরিকা আজকে দেখছেন উন্নত বিশ্ব, ইংল্যান্ডকে দেখছেন আজকে উন্নত বিশ্ব, পশ্চিম বিশ্বকে উন্নত মনে হচ্ছে, কিন্তু এরাও ছিল অন্ধকারের মধ্যে। কিন্তু সেই সময় আমাদের মহান দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া, এই সময়তে জ্ঞান বিজ্ঞান চর্চা হচ্ছিল। প্রমাণ নিবেন? আচ্ছা, আপনারা তো উত্তর দিনাজপুরের মানুষ, সরি দক্ষিণ দিনাজপুর, পাশে বিহার আছে না নাই? পাশে কি বিহার না? আরে বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনি নাই? নালন্দা বিশ্ববিদ্যালয় কখন তৈরি করা হয়েছে? 15 শতকে। মানে আল্লাহর নবী যে সময় নবুয়ত পাননি তার আগেই ভারতবর্ষে ইউনিভার্সিটি তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ইউনিভার্সিটি। নালন্দা বিশ্ববিদ্যালয় সেই সময় 10,000 ছাত্র পড়তো। কত হাজার? 10,000 আবাসিক। পৃথিবীর 35টা দেশ থেকে ভারতবর্ষে জ্ঞান চর্চা করতে আসতো। সেই সময় জ্ঞান বিজ্ঞান চর্চা কোথায় হতো? এ তো বিহারে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়। আপনার সাথে এটা আমি রিলেটেড করতে যাচ্ছি, যেই সময়তে আরবের সময়কে আল্লাহ নবী স্বয়ং বলেছে এটা জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ। আর সেই সময় ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চা চলছে না? আপনি অবাক হয়ে যাবেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে 90,000 বই, কিতাব, পুস্তক সেই সময়তে ছিল। কিন্তু একটা মিথ্যা অভিযোগও আছে। মিথ্যা অভিযোগ কি? যে মুসলমানরাই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি ধ্বংস করেছে। প্রচার করা হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু এই তথ্যটা মুসলমানকে বদনাম করার জন্য করা হচ্ছে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেনি। ধ্বংস করেছে কে? এই দেশ বলতে গেলে আলাদা চলে যাবে। আমি শুধুমাত্র আপনাকে এটা বোঝার চেষ্টা করছি, বুঝানোর চেষ্টা করছি, আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ যখন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত, ওই সময় গোটা বিশ্বের মানুষ অন্ধকারে ছিল। তো আমরা ভারতবর্ষে হিসেবে গর্বিত না? আজ কয় তারিখ? 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি না? আজকে প্রজাতন্ত্র দিবস। আমরা অনেক ক্ষেত্রেই নিজেদের পায়ে নিজেরা কুড়োল মারি। শোনেন, এই ভারতবর্ষের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। কাদের ইতিহাস? ভারতবর্ষের ইতিহাস মানে কাদের ইতিহাস? আরে মুসলমানের ইতিহাস। আমরা ভারতবর্ষে নিজেদের ইতিহাস চর্চা না করার কারণে আজকে মুসলমানকে, ইতিহাসকে বিকৃত করে নানা রকমের অভিযোগ করে মুসলমানকে দেশের গাদ্দার বলা হয়। মুসলমানের দাড়ি টুপি আছে মানে জঙ্গি বলা হচ্ছে। মাদ্রাসাকে সন্ত্রাসের আতর ঘর বলা হচ্ছে। বলা হয় কি হয় না? হচ্ছে কি হচ্ছে না? অথচ এই দেশটা আমরা 800 বছর ছিলাম। কত বছর? আরে 800 বছর আমরা ছিলাম এই দেশেই। এই দেশের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়ার কথা আল্লাহ নবী সেই সময় 1,500 বছর পূর্বে বলেছে। উঠে দেখেন সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী হাদিস না 5711, 5713, 5715, 18 এবং 22, কমপক্ষে 5 বার সহিহ বুখারীতে কিতাব তিব এই অধ্যায় হাদিসটা আসছে। আল্লাহ নবী গেছেন, সাহাবী হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে অনেক প্রচন্ড ব্যথা হচ্ছে, কিছু নসিহত করেন। নবী তখন বলছেন, আল হিন্দ। হিন্দ মানে কি? ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। হিন্দুস্তানের চন্দন কাঠ ব্যবহার করো। নিঃসন্দেহে চন্দন কাটে, ভারতের চন্দন কাটে। 7 থেকে 8 ধরনের রোগের প্রতিষেধক আছে। তো নবীর জবান থেকে ভারতের নাম এসেছে কে? আসেনি? ভারতের কথা এসেছে কি? আসে নাই। কারণ ভারতবর্ষের সেই সময়তে তারা মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা চলছে। সৌদি আরব যেই সময়তে অন্ধকারের মধ্যে আছে, আমেরিকা যে সময় অন্ধকারে আছে, আমাদের দেশ ইন্ডিয়া সেই সময় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উন্নত। ভারতবর্ষের গরম মশলা আমরা দেখি না, কি বলেন আপনারা?
ওই যে মাংসতে দেন, কি দেন ওটা, কি বলেন, 5 মশলা বলেন না? গোটা বিশ্ব জগতে ভারতবর্ষের গরম মশলা মানে 5 মশলা বিখ্যাত। চন্দন কাঠ গোটা বিশ্বে হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত। অনেক আগে থেকেই ভারতবর্ষের মশলা এগুলো বিখ্যাত। তো আমি এই জন্যই বলি, গোটা বিশ্ব যখন অন্ধকারে ছিল, ভারতবর্ষ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উন্নত ছিল। আচ্ছা, আয়ুর্বেদ একটা চিকিৎসা আছে না? আছে না নাই? আয়ুর্বেদ চিকিৎসা অনেক প্রাচীন চিকিৎসা। ভারতবর্ষে বিজ্ঞান টেকনোলজিতে অনেক উন্নত। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মদিনাতে আল্লাহর নবীকে নবুয়ত দিয়ে দেয়, আর আসমান থেকে যখন কোরআনের ওহী একটা একটা করে আসতে শুরু করে দেয়, আচ্ছা বলেন তো, আল্লাহর ওহীর সঙ্গে দুনিয়ার মানুষের জ্ঞান পারবে? মক্কা ছিল অন্ধকারের যুগ, কিন্তু আসমান থেকে যখন ওহী আসতে শুরু করেছে, যখন আসমান থেকে আল্লাহর ওহীর জ্ঞান চলে আসতে শুরু করেছে, তখন একদম রাতারাতি আরব কান্ট্রিগুলো তো চিন্তা করছে, রাতারাতি তারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা সব কিছুতে উন্নত হয়েছে কি হয় নাই? তখনই তারা ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব জগতের চাইতে জ্ঞান বিজ্ঞান চর্চা করে সবচেয়ে উচ্চ স্তরে চলে গেছে। এমন কোনো সাবজেক্ট নেই যে আরবরা সেই সময়তে হাত দেয় নাই। কেমিস্ট্রি বলেন, ফিজিক্স বলেন, সায়েন্স বলেন, যে কোনো বিদ্যাতে তখন তারা পারদর্শী হয়েছে। কেন? কারণ আসমান থেকে যখন কোরআনের ওহী আসতে শুরু করেছে, আল্লাহর জ্ঞান আর মানুষের জ্ঞান পার্থক্য হবে কি হবে না? হবে কি হবে না? তো সৌদি আরবের জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তিতে উন্নত হয়েছে ভারতের অনেক পরে। কিসের মাধ্যমে? কোরআনের জ্ঞানের মাধ্যমে, ওহীর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলেন তো, ভারতবর্ষে প্রথম মসজিদের নাম কি? বলেন। জি, চেরুমান মসজিদ কোথায় অবস্থান করছে? কেরালাতে। আচ্ছা, কোন সময়কার মসজিদ এটা জানেন? এটা নবীর যুগেরই মসজিদ। চিন্তা করতে পারছেন যে নবী যখন জীবন্ত আছে, এখনো মৃত্যুবরণ করেনি, তার আগেই ভারতবর্ষে ইসলামে দাওয়াত চলে এসেছে। অথচ কিছু আমাদের মুসলিম ভাইরা আছে যারা পীরবাদে বিশ্বাসী, তারা আহলে হাদিসকে কটূক্তি করতে গিয়ে বলে যে আহলে হাদিস তোমরা পীর মানো না। ভারতবর্ষে যদি পীর সাহেবরা না আসতেন, যদি ধর্ম প্রচার না করতেন, তো তোমরা মূর্তি পূজা করতে। বলে কি বলে না? কথা বলেন। অথচ এই বেচারা, ওই যে ঝাড়খণ্ডে আছেন একজন বক্তা, খুব উল্টোপাল্টা আহলে হাদিসদেরকে নিয়ে সবসময় বলে, বাজে ভাষা, মানে বাংলা ভাষা ঠিক করে বলতে পারে না, হিন্দিটা বলতে পারে না, উল্টোপাল্টা গালিগালাজ খিস্তি দিয়ে আলোচনা করে। উনি যদি জানতেন যে ভারতবর্ষে ইসলাম অলরেডি নবীর জামানাতেই চলে এসেছে, ওই সময়তে কেরালায় সিরওয়ান মসজিদে এখনো প্রতিষ্ঠিত আছে। আজ থেকে 2 বছর আগে 2023-এ যখন বাদশাহ সালমান, সৌদি আরবের কিং, যখন ভারতবর্ষে আসলেন, ওই সময় নরেন্দ্র মোদীজি তিনি চেরুয়ান মসজিদকে সোনা দিয়ে একটা তৈরি করে তাকে গিফট করেছে। পেপার পত্রিকা এসেছে, দেখেন নাই? কেন মোদীজি বলতে যাচ্ছেন, দেখেন আপনার নবীর যুগের মসজিদ আমাদের ভারতবর্ষে আছে। ভারতবর্ষে যেমন তেমন জায়গা নয়, আলহামদুলিল্লাহ তাকে গিফট করা হয়েছে। এখন আপনাকে আমার বলার উদ্দেশ্য এটাই, যে দেশ আমরা 800 বছর ক্ষমতায় ছিলাম, আজকে সেই দেশে মুসলিম জাতি আজকে NRC SIR ভিডিও সন্ত্রাস আছেন না নাই? হ্যাঁ, এমনভাবে আপনি এখন বিডিও অফিস ঘোরাঘুরি করছেন, দেখে মনে হচ্ছে যে কিয়ামত চলে এসেছে। মানে কিয়ামতের মাঠে এরকম মনে হয় ছোটাছুটি করবেন না, মানে পাপের দলিল, দাদর দলিল, মানে কি না, কোথায় কোথায় আছেন, ছুটে চলে আসছেন না মাত্র। দেখেন, আমি অবাক হই কোথায় জানেন? আমি অবাক হয় যে দেশে আমরা মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিলাম, এই দেশে মুসলমান জাতি আজকে আমরা এই দেশের নাগরিক কি না, এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এটা অন্য কোনো উদ্দেশ্য নয়, এটা শুধুমাত্র ভোট ব্যাংক। কি কথা বলেন? ভোট ব্যাংক। একটা নিরপেক্ষ কথা শোনেন, আমি হিন্দু দাদাদের কোনো বিরুদ্ধে নয়, আমি মুসলমানের পক্ষেও কথা বলছি না, নিরপেক্ষ। ইতিহাস যদি বিশ্লেষণ করেন আপনি বুঝতে পারবেন, যখন দেশ ভাগ হয়েছে 47-এ, কততে 1947, 1947-এ কি নিয়ে ভাগ হয়েছে? ধর্ম নিয়ে ভাগ হয়েছে, এটা সত্য কথা। এর জন্য পাকিস্তান তৈরি হয়েছে। সেই সময়তে যারা দেশকে ভাগ করেছে তার ঠিক করেছে না ভুল করেছে, এটা ওই বিতর্ক অনেক পরে। আমাদের ভারতে মুসলমান অনেকে সেই সময় দেশ ভাগকে তারা পক্ষেও কথা বলেনি, বলেছিল নাকি? হ্যাঁ, আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ, তিনি সেই সময় দেশ বিরোধীর বিরুদ্ধে ছিলেন। হাজার হাজার আলেম তার বিরোধী করেছে। তো যা হয়েছে। আচ্ছা দেখেন, এখন যে আমাদেরকে এই কথা বলা হচ্ছে,
দেশ ভাগ হওয়ার সময়তে মুসলমান যাদের যাওয়ার কথা ছিল তারা চলে গেছে, গিয়েছে না? গিয়েছে তো, দেশ ভাগ হয়ে গেছে, চলে গেছে। কিন্তু যারা দেশে রয়ে গেছে, যারা আমরা ভারতবর্ষে রয়ে গেছি, তবে আমাদেরকে কি আর নতুন করে পরীক্ষা দেওয়া উচিত? বা আমাদেরকে কি অভিযোগ করতে পারে যে তুমি দেশকে ভালোবাসো কি বাসো না? আরে ভাই, যদি আমরা ভারতকে ভালোবাসতো নাই বাসতাম, তাহলে জিন্নার পিছ পিছ আমরা চলে যেতাম কি যেতাম না পাকিস্তানে? কথা বলেন, যেতাম কি যেতাম না? আরে যাইনি, তারপরে দেশে আছি। এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে? কি হতে পারে? আরে মনে রাখবেন, বাংলাদেশ পাকিস্তান থেকে যে পরিমাণে বাংলাদেশে পাকিস্তানে এসেছে, তারা হিন্দু এসেছে না মুসলমান এসেছে? যদি SIR সত্যি যদি লিগালভাবে করা হয়, NRC যদি সত্যি বৈধভাবে করা হয়, নিরপেক্ষভাবে করা হয়, তাতে মুসলমানের যতটুকু নাম আসবে তার চাইতে 90% বেশি আমাদের হিন্দু দাদাদের নাম আসবে। আসবে না? তার জ্বলন্ত দৃষ্টান্ত আসাম। আসাম মুসলমানের 35% নাম এসেছে, আর হিন্দু দাদাদের 65% নাম বাদ পড়ে গেছে NRC-তে। তাদেরই বেশি। কেন? কারণ যেসব হিন্দু দাদারা বাংলাদেশ বা পাকিস্তানে ছিল, তারা ভারতবর্ষকে মনে করে এটা পবিত্র ভূমি, এটা দেবত্ব ভূমি। এই ভূমিতেই সমস্ত অবতার, সমস্ত দেবতারা জন্মগ্রহণ করেছে। তাই তারা সবসময় চায় যে ভারতের নাগরিকত্ব পেতে। এর জন্য তারা পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান থেকে সেই সময়তে তারা 71-এর পরে হোক বা 47-এর পরে হোক, 85-এর পরে হোক, তারা এমনি চলে এসেছে, এরা এই দেশে চলে এসেছে। তখন যদি দলিল তদন্ত করতে যাই, তো অটোমেটিক মুসলমানের চাইতে হিন্দু দাদাদের নাম বেশি আসবে কি আসবে না? আরে মুসলমানরা চলে গেছে, চলে গেছে, তার নতুন করে ভারতবর্ষে আসতে চায়নি। আর যারা আসে তার ব্যবসা করতে আসে, টাকা পয়সা রোজগার করতে আসে। দেখবেন কেরালাতে অনেক বাংলাদেশিরা আছে না নাই? দিল্লিতে আছে না নাই? আর তারা তো আসে ব্যবসা করতে। তারা বৈধভাবে ব্যবসা করতে আসতে, ব্যবসা করছে, টাকা পয়সা নিয়ে তারা নিজের দেশে ফিরে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান থেকে যেসব হিন্দু দাদারা চলে আসে, তারা শুধু ব্যবসার জন্য আসে না, তারা লুটা কম্বল নিয়ে তারা ভারতবর্ষে চলে আসে। যদি সত্যি NRC করা হয়, SIR করা হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমান হবে না হিন্দু দাদারা হবে? কারারা হবে? আরে হিন্দু দাদারা হবে। এটা জ্বলন্ত দৃষ্টান্ত আসাম, জ্বলন্ত দৃষ্টান্ত বিহার, এমনকি পশ্চিমবঙ্গে কিছু কিছু রিপোর্ট পেশ করা হয়ে গেছে অলরেডি। কমপক্ষে 1 কোটি হিন্দু দাদাদের নাম SIR-এ অন্তর্ভুক্ত করে ফেলেছে। আমি এটা দিয়ে শুধুমাত্র সমাজকে সংশোধন হতে বলছি। শোনেন, যখন ধর্মকে নিয়ে রাজনীতি করা হয়, কিছু মানুষকে ধর্মের সুশ্রুতি দিয়ে আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বিভক্ত করে এক শ্রেণীর মানুষ তারা ফায়দা হাসিল করতে চায়। আর তাদের ফায়দা করার জন্য আমাদের জনগণ, হিন্দু অথবা মুসলমান, তাদের ফান্দে পা দেওয়া যাবে? কথা বলেন, দেবেন না? শোনেন, চিল কান নিয়ে গেল, কান নিয়ে চলে গেল। এখন চিলের পেছনে ধরবেন না কান আছে না দেখবেন? কি করবেন? চিলের পেছনে ধরবেন নাকি? আজকে গোটা বিশ্ব জগতে মুসলমান পশ্চিমকে বলছে মুসলমান এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে গাদ্দার, এরা দেশকে ভালোবাসে না। প্রমাণ বলছে, বলো ভারত মাতা কি জয়। আমরা মুসলমানরা বলছি না, বলছে এটাকে দেখো গাদ্দার, বলছে না ভাইজান? যদি আমি বলি যে ভাইজান, আরে মুসলমান আমরা তো প্রথম থেকে জয় হিন্দ এই শব্দটা বলে আসছি, এটাকে দেশকে ভালোবাসার প্রমাণ নয়? কিছু মানুষ দেখবেন মানতে চাচ্ছে না। যদি বলি আল্লামা ইকবাল প্রথম স্বাধীন দেশকে নিয়ে তিনি যে কবিতা রচনা করেছিলেন, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আমরা এই স্লোগান দিচ্ছি, তারপর তাদের অন্তর সন্তুষ্ট হচ্ছে না, তারপর অনেকে বলতে হবে যে আমি নাকি দেশদ্রোহী, আমি নাকি দেশকে পছন্দ করি না, আমাকে পাকিস্তানে যেতে হবে। বলছে কি বলছে না? বলছে। আচ্ছা, আমাদের হিন্দু দাদাদের কাছে জাস্ট বোঝার জন্য কথাটা, যে আমরা মুসলমানরা কেন ভারত মাতাকে জয় বলি না, এটা জানা উচিত আপনাদের। কেন বলতে চাচ্ছি না, কেন বলি না, তার কারণ কি জানেন? আচ্ছা, ভারত মাতা কি জয় যে বলবো, কেন বলবো? যুক্তি কি? কোনো বিজ্ঞান আছে, কোনো সায়েন্স আছে? হ্যাঁ আছে। আমাদের হিন্দু দাদারা সবাই না, মুসলমানকে সবাই এই প্রশ্ন করেও না, মুসলমান বিরোধিতা সব হিন্দু দাদারা করেও না। তার জ্বলন্ত দৃষ্টান্ত, ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে যখন ভোট হলো, 185 জন হিন্দু দাদারা মুসলমানের পক্ষে ভোট দিয়েছে যে না, ওয়াকফ বোর্ড ভাগ করা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে আমাদের পশ্চিম বাংলার অধিকাংশ হিন্দু দাদারা মুসলিমদের পক্ষে আছে। আছে না নাই? আছে না নাই? অধিকাংশই মুসলমানের পক্ষে, তারা কাঁধে কাঁধ মিলে তারা আন্দোলন করছে। আর আমরা যে কথাগুলো বলতে পারি না আমাদের পক্ষ নিয়ে, হিন্দু দাদারা অনেকে আছে আমাদের পক্ষ নিয়ে, তারা রাস্তায় নেমে আন্দোলন করছে। করছে কি করছে না? কিন্তু এটা জানা উচিত,
কারণ আমরা মুসলমান যখন কথা বলতে যাচ্ছি আমাদেরকে দেশদ্রোহের ট্যাগ লাগিয়ে দিচ্ছে, আমাদেরকে পাকিস্তানের ট্যাগ লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন রকমের কেস দিয়ে দিচ্ছে। তাই এই কথাগুলো হিন্দু দাদাদের জানা উচিত, আর আমাদের পক্ষ থেকে তাদেরকে জবাব দেওয়া উচিত। কেমন? আচ্ছা, মুসলমান কেন ভারত মাতা কি জয় বলবে না? কেন বলে না? কারণ কয়েকটা বলি দেখেন। আচ্ছা, ভারত মাতা কি জয় কেন বলবো? প্রশ্ন যদি আসে, উত্তর কি আসবে? আরে ভাই, এই দেশে তুমি জন্মগ্রহণ করোনি? হ্যাঁ, করেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই দেশে যদি জন্মগ্রহণ করো, তোমার মাতৃভূমি না? অবশ্যই আমার মাতৃভূমি। তো মাতৃভূমি তো মায়ের মতো, এই দেশ তো তোমার মায়ের মতো, এই ভারত তো তোমার মায়ের মতো। তো ভারত মাতা কি কেন জয় বলবে না? তার মানে ফলাফল আর্গুমেন্ট যেটা দাঁড়ালো, যে দেশে মানুষ জন্মগ্রহণ করবে সে দেশটা কি মায়ের সমতুল্য, মাতৃভূমি মায়ের সমতুল্য। তাই সেই দেশকে মাতা বলে সম্বোধন করতে হবে। তার জন্য ভারতবর্ষে যারা বাস করছে তাদেরকে ভারত মাতা কি জয় বলাটা জরুরি। এটা তো যুক্তি, তাই না? আচ্ছা, আমার একটা প্রশ্ন, আচ্ছা পাকিস্তানে আমাদের হিন্দু দাদারা আছে না নাই? বলেন আপনারাই দেখেন, আছে না নাই? আছে। প্রায় 1,80,00,000 হিন্দুরা পাকিস্তানে এখনো আছে। ভাই বোন তারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, বংশ পরম্পরা ধরে চলে আসছে তারা। কিন্তু পাকিস্তানে হিন্দু সনাতনী দাদারা কখনো কোনোদিন পাকিস্তানে মাতা কি জয় কেন বলে না? তাহলে প্রশ্ন আসবে কি আসবে না? যদি জন্মভূমি যদি মাতা হয়, যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি সেই দেশে যদি বন্দনা করতে হয়, তো পাকিস্তানে তো আমাদের হিন্দু দাদারা আছে, তাই তারা পাকিস্তানে মাতা কি জয় কেন বলে না? বাংলাদেশে তো অনেক হিন্দু দাদারা আছে, প্রায় 2 কোটি এখনো জনগণ বাংলাদেশে হিন্দুরা আছে। তো তারা কেন তাদের দেশকে নিয়ে বাংলাদেশ মাতা কি জয় কেন বলে না? পৃথিবীর কোন জায়গাতে দেখেছেন? এমনকি খ্রিস্টানরাও নিজ দেশকে মাতা বলে না। এই আমেরিকাতে খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠতা দেশ, কখনো দেখেছেন কোন খ্রিস্টানকে যে আমেরিকা মাতা কি জয় বলছে, ইংল্যান্ড মাতা কি জয় বলছে, নাইজেরিয়া মাতা কি জয় বলছে? না। মুসলমানরা কি বলে? মুসলমান যদি কোনো দেশকে মা বলতো, প্রথম মুসলমানের কলিজার চাইতে বেশি পছন্দ করে ভালোবাসে সে দেশের নাম কি? সৌদি আরব, মক্কা আর মদিনা। তাহলে মুসলমান প্রথম বলতো মক্কা মাতা কি জয়, মদিনা মাতা কি জয়। মুসলমানরা কি বলে? না। পাকিস্তানে মুসলমানরা কি পাকিস্তান মাতা কি জয় বলে? না। বাংলাদেশের মুসলমান কি বাংলাদেশ মাতা কি জয় বলে? না। কিন্তু ভারতবর্ষের মুসলমানকে কেন বলতে হবে? আপনাদের বোঝা উচিত যে আমরা ভারত মাতাকে জয় বলছি না তার মানে আমরা রাষ্ট্রের তো ভালোবাসি না, দেশের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই, তা নয়। আসলে আমাদের ধর্মটা ইসলাম ধর্মে কোন দেশকে মা বলে সম্বোধন করা এটার অনুমতি দেয় না, এটা অনুমোদন দেয় না। যদি হতো তাহলে মুসলমানরা প্রথম মক্কার মদিনা মাতা কি জয় বলতো কি বলতো না? কিন্তু আমরা তো বলি না। তাই এটা আপনাদের বোঝা উচিত। আমাদের যে সেন্স, আমরা যে সেন্স মেক করতে চাই, আমরা যেটা আপনাদেরকে বোঝাতে চাই, আমরা যেভাবে চিন্তা করে আমাদের থিঙ্কিং যা, আমাদের মোরালিটি যা, এগুলো আপনাদের বোঝা উচিত। এটা দেশকে ভালোবাসি না বিধায় বলি না তা নয়। আসলে আমরা কোনো দেশকেই বলি না। যদি আমরা পাকিস্তানের মুসলমানরা পাকিস্তানের মাতা কি জয় বলতো আর ভারতের মুসলমানরা ভারতবর্ষ মাতা কি জয় বলতো না, তখন অভিযোগগুলো ঠিক ছিল যে ওই দেশকে তারা মা মনে করে, কিন্তু এই দেশকে মা মনে করে না। তখন অভিযোগ করলে একদম লিগ্যাল অভিযোগ হতো, একদম 100% আপনার সঙ্গে আমি সম্মতি দিতাম। কিন্তু পৃথিবীর কোনো মুসলমান কোন রাষ্ট্রকে মাতা কি জয় বলে না। বলে না কি? সে মুসলমান না তা নয়। একটু যদি গভীরে যাই, তথ্য অনেক গভীরে চলে আসবে। শোনেন, বাংলাদেশের হিন্দু দাদারা বাংলাদেশ মাতার জয় তাহলে কেন বলে না? পাকিস্তানি হিন্দু দাদারা কেন বলে না? প্রশ্ন আসবে কি আসবে না? কারণ সেই দেশে তো তার জন্মগ্রহণ করছে না, তাই সেই দেশগুলোকে কেন বলছে না? কারণ কি জানেন? আসলে দেশকে মা বলা এটা রাষ্ট্রবাদিতার পরিচয় নয়। ভারতকে ভালোবেসে তারা বলছে না যে ভারত মাতাকে জয়। আসলে এটা হিন্দু ধর্ম অনুযায়ী ভারতবর্ষকে শুধুমাত্র মা বলা হয়। কোনটাকে বলা হয়? কথা বলেন। ইন্ডিয়াকে শুধুমাত্র মা বলা হয়েছে, ভারতকে, এই ভারত ভূমিকে শুধুমাত্র মা বলা হয়েছে। কেন? কারণ এই ভারত ভূমিতে হাজার হাজার অবতার এসেছে। এটা দেবত্ব ভূমি, হিন্দু ধর্ম সৃষ্টি হয়েছে এখান থেকে, গোটা বিশ্বজগতে ছড়িয়ে পড়েছে। এটা ধর্মের অনুকূলে ভারতকে শুধু মাতা বলা হয়। যদি বিশ্বাস না হয় আপনি গুগলে এখনই চলে যান, লিখেন ভারত মাতা মন্দির, দেখেন উত্তরপ্রদেশে 2টা মন্দির পেয়ে যাবেন, ভারত মাতা মন্দির পাওয়া যায়। তো ভাই বলেন তো, ভারত মাতা মন্দির এটা কি জানেন? দুর্গা যেমন একটা দেবী, লক্ষ্মী যেমন একটা দেবী, কালী যেমন একটা দেবী, ভারত মাতা এটা একটা দেবী। এই দেবীর তারা বন্দনা করছে। এখন বলেন তো, আমরা মুসলমান জোর করে যদি আপনি হিন্দু ধর্ম করিয়ে নেন, এটা কি যৌক্তিক হচ্ছে? এটা কি উচিত হবে? না। এখন ধরেন আমরা কুরবানির দিন, কুরবানির মাংস আমরা মানুষকে বন্টন করে দেব, আর আমরা যদি বলি বিশ্ব মাংস দিবস, মানবেন কেউ?
যদি বলি বিশ্ব খাদ্য দিবস, কারণ এই দিন আমরা অধিকাংশ মুসলমান আমরা খাবার মানুষকে বিতরণ করছি। আমরা রোজার ঈদের পরে ফিতরা, রোজার ঈদের আগে আমরা ফিতরা বন্টন করি কি করি না? এখন মানুষকে আমরা ফিতরা দেবার বলবো যে বিশ্ব খাদ্য দিবস, কেউ পৃথিবীর মানবে না। কেন? বলে এটা তো তোমার ধর্মের কনসেপ্ট, মুসলমান ধর্মে তোমরা কোরবানি করছো, তোমরা ফিতরা দিচ্ছ, তোমরা তোমাদের মধ্যে করো। যদি আমি জোর করে কোনো হিন্দু দাদার কাছে ফিতরা আদায় করে নিই, এটা কি বৈধ হবে? না। কেন হবে না? কারণ এটা তো ইসলাম ধর্ম, কারণ এটা আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে না। তাই জোর করে যদি কোনো অমুসলিমের কাছ থেকে যে ফিতরা আদায় করে না হয়, যদি কুরবানি করতে বাধ্য করা হয়, এটা যেমন বৈধ নয়, এটা যেমন জুলুম করা হচ্ছে, ঠিক ভারতবর্ষের মুসলমানকে যদি জোর করে কেউ জয় ভারত মাতাকে জয় বলতে বাধ্য করে, এটা মূলত ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে, এটা হিন্দু ধর্মের বিরুদ্ধে, এবং এটা নৈতিকতা মোরালিটির বিরুদ্ধে। আমরা ভারতবর্ষকে ভালোবাসি, ভারতবর্ষকে ভালো না বাসলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমান লাখ লাখ লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনের পেছনে তারা সময় ব্যয় করতো না। করতো? কথা বলেন, কখনো তারা করতো না। আরেকটা কিছু ন্যারেটিভ প্রচার করা হচ্ছে। আমি জানি আপনাদের, আমি আলোচনার পূর্বে আমাকে জানানো হয়েছে আপনাদের এখানে 50% হিন্দু এবং 50% মুসলমান আছেন, এবং আপনাদের হিন্দু দাদারা যারা আছে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করে। তাই তাদের ওটা জানা উচিত যে মুসলমানকে যখন অভিযোগ করছে, কারণ আমরা জবাব দিতে গেলে জঙ্গি বানিয়ে দিচ্ছে, বুঝাতে মানে আমাদের মুখ খোলার উপায় নেই। তাই যেহেতু আপনারা ভ্রাতৃত্ব নিয়ে আলোচনা করছেন, যারা ইসলামের নামে বাজে মন্তব্য করছে, এগুলো পাল্টা আপনি জবাব দিয়ে দেন। আর আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে আমরা জবাব দিয়ে দেবো, কেন এই যে মুখ খোলার উপায় নেই। আচ্ছা, একটা কথা চলছে না, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ওই জায়গাতে অমুসলমানরা নিরাপদে থাকে না, তারা প্রমাণও দেয়। দেখো বাংলাদেশ, দেখো পাকিস্তান। দেশ ভাগের সময়তে বাংলাদেশে 22% হিন্দু দাদারা ছিল, এখন হয়ে গেছে 8%। বলে কি বলে না? কথা বলেন যে মুসলমান রাষ্ট্রে হিন্দু দাদারা নিরাপদে থাকে না, কারণ মুসলমানরা হিন্দু দাদাদেরকে জোর করে মেরে কেটে একদম সে দেশ থেকে ভাগিয়ে দেয়, তারা পালিয়ে আসে। বলে কি বলে না? বলে। উদাহরণ কি? বাংলাদেশ, পাকিস্তান। আমি বলি দেখেন, পৃথিবীতে শুধুমাত্র দুটো ইসলামী রাষ্ট্র নয়, যে বাংলাদেশ আর পাকিস্তান, আর দুটো রাষ্ট্রেও ওটা ইসলামী রাষ্ট্র না, ওখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে। বাংলাদেশের শরিয়া আইন নাই, পাকিস্তানের শরিয়া আইন নয়, ইসলামী কোনো রাষ্ট্র নয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বলতে পারেন। কিন্তু গোটা বিশ্ব জগতে কমপক্ষে 56খানা মুসলিম কান্ট্রি আছে। কয়টা? 56খানা। শুধু ঘুরে ফিরে বাংলাদেশ আর পাকিস্তান কেন কেন জানেন? কারণ দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশ আর পাকিস্তানের সঙ্গে ভারতের একটা দ্বন্দ্ব আছে না? আগে থেকে দ্বন্দ্ব আছে, রাজনীতির একটা দ্বন্দ্ব, কিন্তু এটাকে ধর্মের মধ্যে ফেলে দিচ্ছে। যদি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে, যে দেশে মুসলমানটা বেশি, ওই দেশে যদি হিন্দু দাদারা নিরাপদে না থাকে, আমি বলবো পৃথিবীর আরো অনেক মুসলমানের রাষ্ট্র আছে। মালয়েশিয়া মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। গত বছর আমি যখন মালয়েশিয়াতে গিয়েছিলাম, অনেক কটা মালয়েশিয়ার বিভিন্ন জেলাতে প্রোগ্রাম করেছি। ডক্টর জাকির নায়েকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, দেখেছেন না আপনারা? তা আমি যখন কোনো রাষ্ট্রে, কোনো দেশে যখন প্রথম যাই, তো সেই দেশের ক্যাপিটাল সিটি যেগুলো আছে, সেই দেশ জায়গাগুলো একটু ঘোরাঘুরি করি, মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে কথাবার্তা বলি, তাদের সেন্স কীভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করি। তো মালয়েশিয়াতে 76% মুসলমান। কত পার্সেন্ট? 76%। আর 7% আছে আমাদের হিন্দু দাদারা। কত পার্সেন্ট? 7%। আচ্ছা, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে যদি আমাদের হিন্দু দাদাদেরকে মুসলমানরা মারে, নির্যাতন করে, আজ পর্যন্ত মালয়েশিয়াতে কোনোদিন দেখেছেন যখন মুসলমান হিন্দুদের মন্দির ভেঙে দিয়েছে, তাদের মন্দিরে উঠতে দেয়নি, তাকে জোর করে কালেমা পাঠ করিয়ে নিয়েছে, তাদের মন্দির ভেঙে দিয়েছে, আজ পর্যন্ত দেখেছেন কোনো খবর? না, পাবেন না। একটা কথা বারবার বলে, দেখো পশ্চিম বাংলাতে মুসলমানের দিন দিন বেড়ে যাচ্ছে, অতএব মুসলমানের যদি সংখ্যা বেড়ে যায়, তাহলে হিন্দু দাদাদেরকে এই পশ্চিম বাংলাকে পাকিস্তানে বানিয়ে দিবে। প্রচার করছে কি করছে না? কথা কমিয়ে দেন। প্রচার হচ্ছে কি হচ্ছে না? আসলে এটা নিয়ে পরোক্ষ মুসলমানকে টার্গেট, মুসলমানকে বদনাম, মুসলমানের দুর্নাম করছে যে মুসলমান সংখ্যা বেড়ে গেলে এই পশ্চিম বাংলা পাকিস্তান হয়ে যাবে, বলছে না? তো ভাই, এই জন্য বোঝানোর চেষ্টা করছে, দেখো যখনই মুসলমানের সংখ্যায় বেশি হয়ে যাবে, এই পশ্চিম বাংলা পাকিস্তানের মতো হয়ে যাবে। হিন্দু খাতরে মেহে এই শব্দ তারা ব্যবহার করে কি করে না? এখন আমার সাদা মনে হয় কাদা নাই। একটু আপনারা ব্রেনটাকে কাজে লাগান। রাজনৈতিক কোনো বক্তার কথা শুনে হিন্দু মুসলমানের মধ্যে মারামারি করিয়েন না, কারণ তারা তাদের স্বার্থের জন্য কথাগুলো বলছে।
তারা ক্ষমতার জন্য বলছে, তারা পাওয়ারের জন্য বলছে। 10 খান যদি হিন্দু মরে যায় তাদের কোনো যায় আসে না, 10 খান যদি মুসলমান মারা যায় তাদের কোনো যায় আসে না। তারা চাচ্ছে হিন্দু মুসলমান লড়াই লাগুক আর তাদের ছিটটা আর 5 বছর একদম শক্তিশালী হয়ে যাক, তাদের মূল টার্গেট এটাই। কথা মানে বুঝতে পারলেন না? তাই আমাদের যদি ওদের ফান্দে যদি পা দিয়ে দিই, এটা মুসিবত হয়ে যাবে। তারা যেসব ন্যারেটিভ প্রচার করছে তার জবাব দেন, ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই তাদের সঙ্গে করেন, হাতে হাতে লড়াই নয়। শোনেন, তাকে পাল্টা বলেন, মুসলমানদের সংখ্যায় যদি বেশি হয়ে যায় হিন্দু খাতরে মে হে, তো মালয়েশিয়াতে 76% মুসলমান, 7% হিন্দু। তো মালয়েশিয়ার হিন্দু তো মুসলমানদের কাছে খাতরে মে নাই, আছে নাকি? আছে। আচ্ছা, দুবাই, ভারতবর্ষের মানুষ সবচেয়ে যে দেশটাতে বেশি ভ্রমণ করতে যায় সেটার নাম কি? দুবাই। আচ্ছা, দুবাই মুসলমান কত পার্সেন্ট? আরে দুবাই, আরে আমি আর কি বলেছি, দুবাইয়ের মানুষ জনগণ তারা সব মুসলমান। আমার চাইতে বড় বড় জুব্বা পরে, সাদা ধবধবে পাগড়ি পরে, আরে আমি আর কি মুসলমান, মানে আমার চাইতে সব দিক থেকে বেশভূষা, ভাষাটা তাদের আরবি। আরবি কি আরবি নয়? তখন বলে তো দুবাইয়ের মধ্যে 4% হিন্দু দাদারা আছে, আর ভারতবর্ষের কমপক্ষে 11% মানুষ দুবাইয়ে তারা কাজ করতে যায়। এখন বলেন তো, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যদি হিন্দু খাতরে মেহে এর দাবি যদি ঠিক হয়, তো দুবাই আজ পর্যন্ত কয়দিন দেখেছেন যে মন্দির ভেঙে দিয়েছে? দুবাই কি হিন্দুরা মুসলমানের কাছে খাতরে মেয়ে আছে? আছে। কিন্তু অবাক কোথায় হয়ে জানেন, এটা যা হলো হলো, এই ভারতবর্ষে 80% আমাদের হিন্দু দাদারা আছে, আমরা মুসলমান কত পার্সেন্ট? 14%। আমরা সংখ্যালঘু। আর 14%-এর কাছে 80% খাতরে মেহে, কোন যুক্তিতে বলেন তো? 14% কোথায় হাতি আর কোথায় মশা? এখন যদি বলে হাতির মশার কাছে হাতি নিরাপদ না, ভাই মানা যায়? এটা কি মানা যাবে? আরে হিন্দু দাদারা 80%, আর দেশের প্রধানমন্ত্রী তাদেরই, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের, গৃহমন্ত্রী থেকে সব তাদের, দেশের যতগুলো মুখ্যমন্ত্রী বলেন, এমপি বলেন, এমএলএ মেম্বার প্রধান, সব কিছু 90% তাদের। তো খাতরে মেয়ে কোথায় আছে? আলোচ্য বিষয় মুসলিম উম্মার অধঃপতনের কারণ কি বললাম? কথা বলেন আমার দিকে। আলোচ্য বিষয় কি বলেছি? আরো জোরে বলেন। মুসলিম উম্মার অধঃপতনের কারণ। আগে নিজেদের কিছু সমালোচনা করতে হবে। যতক্ষণ ব্যক্তি কেন্দ্রিক আমাদের নিজেদের সমস্যার নিয়ে আমরা আলোচনা না করব, তো কখনোই সম্ভব নয় যে আপনি কোনো সমাধান কল্পে আসবেন। আমরা এটা দেখছি যে গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে মার খাচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া গোটা বিশ্ব জগতের আন্তর্জাতিক লেভেলের ইংরেজি ভাষায় একটা পত্রিকা 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19-এ তার একটা খবর ছাপিয়েছিল। তারা বলছে যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? 800 কোটি আমরা মানুষ আছি। তারপরে তারা বলছে যে 800 কোটি মানুষ, প্রায় ধর্ম আছে 4,500। কতগুলো ধর্ম? কতগুলো? 4,500টা ধর্ম আছে। এখন বলেন তো আমরা কটা ধর্মের নাম জানি? সর্বোচ্চ 8টা 10টা ধর্মের নাম বলতে পারবো। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান। ধর্ম কতগুলো আছে? প্রায় 4,500। আর এই 4,500 ধর্মের মধ্যে মেজর রিলিজিয়ান, সবচেয়ে বড় বড় 3টে ধর্ম আছে, এবং 3টে ধর্মই গোটা বিশ্ব জগতে তারা নেতৃত্ব দেয়। তারা গোটা বিশ্ব জগতের উপর রাজত্ব করছে। যে ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি, সে ধর্মের মানুষের নাম কি? ধর্মের নাম কি? খ্রিস্টান। গোটা বিশ্ব জগতে আছে 230 থেকে 240 কোটি। কত কোটি? 230 থেকে 240 কোটি। আর এই ধর্মটা রাজত্ব করছে ইউরোপ কান্ট্রি। কোথায়? পশ্চিমা, ওয়েস্টার্ন কান্ট্রি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যে জায়গাগুলো, ওইসব জায়গাতে ধর্মটা রাজত্ব করে। আপনি ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, ওই অঞ্চলে। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে আমাদের ইসলাম, তথা আমাদের ইসলাম ধর্ম। গোটা বিশ্ব জগৎ আমাদের সংখ্যা আছে প্রায় 180 কোটি। কত কোটি? 180 কোটি। আর ইসলাম রাজত্ব করছে পৃথিবীর প্রায় 200+ রাষ্ট্রের মধ্যে 56খানা রাষ্ট্র।
আর মূল যে জায়গাগুলোতে ইসলামের আধিপত্য বেশি সব চাইতে সে হচ্ছে মিডল ইস্ট। মিডল ইস্ট বলতে মধ্যপ্রাচ্য, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই অঞ্চলে মুসলিমদের জনঘন বসতি সবচেয়ে বেশি। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 130 কোটি। কত কোটি? 130 কোটি। আর এই ধর্মটা রাজত্ব করে আমাদের এই ভারত উপমহাদেশে তথা বার্রে সাগিরে। যেন ভারত আমাদের এই দেশের সবচাইতে আমাদের হিন্দু দাদারা বেশি আছে না? কিন্তু অন্য অন্য দেশে এদের সংখ্যা খুব বেশি নেই। যেন আজকে ভারতবর্ষে দেখেন খ্রিস্টান খুব বেশি পাবেন না, পাকিস্তানে দেখেন খ্রিস্টানদেরকে পাবেন না, বাংলাদেশে দেখেন খ্রিস্টান পাবেন না। কেন? কারণ তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে একদম পশ্চিমা বিশ্বে। তাই তিনটে ধর্ম গোটা বিশ্ব জগতে রাজত্ব করছে। শোনেন, আমরা অনেক ক্ষেত্রেই অনেক আলোচনা করেছি, অনেক আলোচনা আপনাদেরকে জানানো হয়েছে। এমন কিছু বিধিবিধান ইসলামে নেই যে আপনারা জানেন না। কোনটা হালাল কোনটা হারাম সব জানেন। নামাজ পড়তে হয়, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় এই ব্যক্তি কুফরি করেছে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারকুস সালাহ পৃষ্ঠা নম্বর 26 বলছে এখানে তার উদ্দেশ্য এটা যে সে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে বলেন? নামাজ পরিত্যাগকারী কি? তাকে কাফের হিসাবে উল্লেখ করা হচ্ছে কোরআন এবং হাদিসগুলোতে। তাই এই হাদিসগুলো আপনারা জানেন না তা নয়, আপনি এই হাদিস অনেকবারই শুনেছেন। কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করার ন্যায় সম পরিমাণ পাপ হয়। এই হাদিস জানা আছে না নাই? আছে না নাই? তো আপনি জানেন এমন কিছু নয়। ইসলামের প্রত্যেক বিধান, প্রত্যেক আহকাম, আদব, কায়দা সব জানেন। আর আহলে হাদিস সমাজের মানুষ, জনগণ তার একটু বেশি জানে অন্য সমাজের চাইতে। কেন? কারণ আহলে হাদিস মসজিদগুলোতে সপ্তাহে একদিন নিজ ভাষায়, মাতৃভাষাতে, বাংলাতে খুতবা হয় কি হয় না? অন্য যদি আপনি জায়গাতে যান গ্রামে আরবিতে খুতবা হয়, কিন্তু আহলে হাদিস গ্রামে কিসে হয়? বাংলাতে হয়। তাই অন্যদের চাইতে আহলে হাদিস সমাজের তরুণ যুবক সাধারণ জনগণ আম জনতা তারা অন্যদের চাইতে কোরআন হাদিস বেশি জানে। তাই এত আলোচনা হয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের জানা উচিত যে গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতি মার খাচ্ছে, অথচ মুসলিম গোটা বিশ্ব জগতে আমাদের সংখ্যায় মোটেও কম না। আমরা আছি 180 কোটি। কত কোটি? 180 কোটি আছি না? গোটা বিশ্ব জগতে 180 কোটি। চলেন আপনাকে আমি ইতিহাস থেকে কিছু বলার চেষ্টা করি। কারণ অনেক সময় তো আমরা মুসলমানরা না ধর্ম জানি, না রাজনীতি বুঝি, না অর্থনীতি বুঝি, না রাষ্ট্র প্রসঙ্গে কোনো জ্ঞান থাকে। এই জন্য মুসলিম জাতিকে নানা রকমের অভিযোগ করা হয়। করা হয় কি হয় না? করা হয় কি হয় না? আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে ভরি ভরি হাজার হাজার মিথ্যা অভিযোগ ইসলামের নামে করা হয় কি হয় না? করা হচ্ছে রীতিমতো। আজকে গোটা বিশ্ব জগৎ ইসলামকে নিয়ে টার্গেট করে অনেক আলোচনা হয়, হচ্ছে কি হচ্ছে না? কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখবেন ভারতবর্ষে মুসলিমদেরকে আজকে আমাদেরকে গাদ্দার বলা হচ্ছে, হয় না? আমাদেরকে গাদ্দার বলা হয় কি হয় না? আমাদেরকে গাদ্দার বলা হয় বিভিন্ন কারণে। আমি সে পর্যালোচনাগুলো করব। আমি কোনো ধর্ম বা কোনো রাজনৈতিক কোনো বক্তা না যে কোনো রাজনীতিকে টার্গেট করে বা নির্দিষ্ট কোনো ধর্মকে টার্গেট করে কোনো কথা আমি বলতে চাই না বা বলিও না। যদি সব মুসলমানরা দখল করে নিত, যদি বলতো তখন মানা যেত। দেখো দেশের প্রধানমন্ত্রী তাদের হয়ে গেছে, বা 50টা এমপির মধ্যে 40টা এমপি মুসলমানের হয়ে গেছে, তখন জনগণকে বলতে পারতো যে দেখো এই ভারত খাতরে মেহে, হিন্দু খাতরে মেহে। কিন্তু গোটা দেশটা তাদের হাতে আছে। 14% মানুষ খাতরে মে করে দিল। ওই যে মালয়েশিয়াতে 76% মুসলমান, 7% হিন্দু। মালয়েশিয়ার হিন্দু দাদারা মুসলমানের কাছে খাতরে মে নাই। দুবাই 4% হিন্দু, ওইখানে খাতরে মে নাই। দেখেন সিঙ্গাপুর মুসলিম সংখ্যা হচ্ছে জায়গা, দুবাই, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়াতে 98% মুসলমান, 2% হিন্দু দাদারা। এখন দেখেন কিছুদিন আগে বলছে देखिए इंडोनेशिया जमहूर वहां पर मुसलमान रहता है, लेकिन इंडोनेशिया के अंदर रामायण पढ़ी जाती है, रामायण पढ़ी जाती है। গর্ব করে বলছে। তো আর মানে কি হলো? মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে হিন্দু দাদাদের রামায়ণ পড়াচ্ছে। তো হিন্দুরা কি খাতরে মে হ্যাঁ না? হিন্দু দাদারা ভালোই আছে মুসলমান রাষ্ট্রে, ভালো আছে বলে তো রামায়ণ পড়ানো হচ্ছে, চর্চা করা হচ্ছে। কিন্তু ভারতবর্ষে আমাদের যেসব মিডিয়াগুলো আছে, গদি মিডিয়া যেগুলো আছে, কিছু রাজনৈতিক ব্যক্তিরা আছে নিজেদের ফায়দার জন্য হিন্দু মুসলমানের মধ্যে মারামারি লাগিয়ে তারা ফায়দা হাসিল করতে যাচ্ছে। ভুল ভাল তথ্য, অর্ধসত্য তথ্য প্রচার করে জনগণের মধ্যে মারামারি লাগিয়ে তারা মিডিয়াতে দেখাবে, আর তাদের ভোট একদম টুকটুক করে পড়ে যাবে। এটাই তারা চাচ্ছে। চাচ্ছে কি যাচ্ছে না? আমরা পা দেবো না ইনশাআল্লাহ।
শোনেন, সচেতন মানুষ এক গর্তে দুইবার পা দেয় না। একটা কথা বাংলাতে প্রবাদ বাক্য আছে যে ন্যাংরা লাঠি হারালে একবারই হারায়, দুইবার যেন না হারায়। তাই আপনাদেরকে সাবধান সতর্ক করছি, মুসলমান হোক আর হিন্দু হোক, কেউ সহিংস হবেন না। সোশ্যাল মিডিয়ার কোনো নিউজ শুনে, মিডিয়ার নিউজ চ্যানেল যতগুলো আছে তাদের কোনো নিউজ শুনে হিন্দু অথবা মুসলমান একে অপরের শত্রু হয়ে যান না। মাঝে মধ্যে আমাদেরকে ট্রেনে সফর করতে হয়, যেন আজকেও করতে হবে, আসাম প্রোগ্রাম কালকে, এই জন্য যেতে হবে বাধ্য হয়ে। তো মাঝে মধ্যে যখন ট্রেনে উঠি, কয়েকদিন আগেই রাত্রি 1:30টার দিকে একটা ট্রেনে উঠেছি, আর আমি এবার পোশাক পরা আছে, কাঁধে একটা ব্যাগ আছে। ট্রেনে যখনই উঠেছি সবাই কামরাতে বসে আছে, হঠাৎ আমাকে দেখেই চোখ মুখ দেখলাম পাল্টে যাচ্ছে। ওরা ভাবছে কি হুজুর ট্রেনে রাত 1:30টার দিকে কাঁধে একটা ব্যাগ, কখন না জানে একটা বোম মেরে ট্রেনটাকে উড়িয়ে দেয়। মানে ওরা ভয় আছে আমাকে দেখে, যে জঙ্গি না তো আমার ব্যাগে আবার কি আছে, মানে ওর টেনশনে আছে, আর আমি টেনশন আছি তাদেরকে দেখে আল্লাহ আমাকে আবার জঙ্গি টঙ্গি ভাবছি না তো, আমাকে আবার সবাই মিলে ট্রেন থেকে ধাক্কা দিয়ে উল্টে ফেলে দিবি না তো। মানে আমিও ভয় পাচ্ছি তাদেরকে দেখে, আর তারা ভয় পাচ্ছে আমাকে দেখে। আমরা দুজনকে ভয় পাচ্ছি এখন। কেন কেন এরকম তৈরি হয়ে গেল? আরে এটা করছে মিডিয়া। এটা কে তৈরি করেছে? মিডিয়া। বিভিন্ন রাজনৈতিক বক্তারা যে ধর্মকে কেন্দ্র করে যে রাজনীতি করছে, তার হিন্দু মুসলমানের মধ্যে দুজনকে দেখে ভয় পাচ্ছে। ভয় পায় কি পায় না? আচ্ছা, সাপ দেখবেন বেশি ফসফস কখন করে জানেন? সাপ তখনই বেশি জোরে জোরে ছবল মারে যখন সাপ ভয় পায়। কি পায়? সাপ যখন ভয় পায় তখন দ্রুত সে নিজেকে বাঁচানোর জন্য কি করে? ও ছবল মারার চেষ্টা করে। তো আমাদের সমস্যা, আমাদের সমাজটা আজকে তাই হয়ে গেছে যে আজকে আমরা মুসলমান হিন্দুর বিরুদ্ধে চলে যাই, হিন্দু মুসলমানের বিরুদ্ধে চলে যাই, দুজনই মার খাচ্ছি, দুজনই মরছি। ফায়দা কার হচ্ছে? উপকার কার হচ্ছে? তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এই কথাগুলো বলার উদ্দেশ্যে এইটা, মুসলমানের বিরুদ্ধে এই ন্যারেটিভগুলো প্রচার করে মূলত শুধু মুসলমানের বদনাম নয়, এই ভারতবর্ষকে তারা সম্পূর্ণ স্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশ, মুসলমান 800 বছর আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের বারবার প্রমাণ করার দরকার নেই যে দেশকে আমরা ভালোবাসি। এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, প্রত্যেক দিনে দেশের মাটিতে মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কমপক্ষে 100 বার মুসলমানের কপাল ভারতবর্ষের জমিনে মাটিতে আমরা নুয়ে দিই কি দিই না? যারা আমাদেরকে প্রশ্ন করছে তুমি কয়বার দাও, তুমি তো গাঁজাখোর, তুমি না হিন্দু ধর্ম মানো না ইসলাম মানো, তুমি তো মদখোর মাতাল, তুমি কয়বার এই দেশের মাটিতে তুমি নিজের নাক আর কপাল ঠেকিয়েছো? মুসলমান যদি দেশে মারা যায়, মুসলমানের শরীরটাকে এই মাটির সঙ্গে পুঁতে দেওয়া হয়, কবর দেওয়া হয়, মুসলমানের রক্ত মাংস হাড্ডি সব কিছু এই ভূমির সঙ্গে মাটিতে পরিণত হয়ে যায়। হয় কি হয় না? মুসলমানের শরীর মানে ভারতবর্ষের মাটি। এই শরীর আজকে দেখছেন মৃত্যুবরণ করবে, মাটি হয়ে যাবে, ভারতবর্ষের মাটির সঙ্গে মৃত্যুর সঙ্গে মিলে একাকার হয়ে যাবে। তারপর আমাকে বলছে আমরা নাকি ভারতবর্ষকে ভালোবাসি না, এই দেশকে নাকি আমরা নাকি গাদ্দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই নেতাগুলো নয়, জনগণ যেন বুঝে নেয়, কারণ জনগণ বুঝলে নেতাদের এই বদমাইশিগুলো প্রত্যেকটা নষ্ট হতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? পারে। তাই জনগণ সচেতন হয়ে যান, তাদের ফান্দে যেন পা না পড়লে কোনো কিছু ক্ষতি হবে না। যদি হিন্দু আর মুসলমানের মধ্যে মারামারি লেগে যায়, আপনার ছেলে বা আপনি যদি মারা যান, আপনার পরিবার শেষ। একটা মুসলমান ব্যক্তি যদি মারা যায়, তার পরিবার শেষ। দুদিন ওই নেতা মন্ত্রীর বাড়িতে আসবে, এসে আপনাকে একটু ক্যামেরাতে দেখাবে, মিডিয়াতে দেখাবে, 1 মাস পর আপনাকে ভুলে যাবে। যাবে কি যাবে না? রাজনীতি শেষ, আপনাকে ভুলে যাবে। তাই নিজে ইনকাম করছেন, হিন্দু মুসলমান যারা আছেন তারা একে অপরের সহযোগী হয়ে যান, অন্য কোনো জায়গাতে আপনারা কান দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, আমিন। মুসলিম জাতির অধঃপতনের মূল কারণ যদি কিছু হয়, আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছে, সূরা ফুরকান আয়াত নাম্বার 63, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন যে ব্যক্তি, যারা আমি নবীর আদেশকে লঙ্ঘন করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদর্শকে লঙ্ঘন করবে, আল্লাহ বলছেন তুসিবাম ফিতনা, আল্লাহ সেই জাতিকে ফিতনাতে জর্জরিত করে দিবে। মুসলমান এদেশে 800 বছর রাজত্ব করেছে, আজকে তারা দাসত্ব করছে। দাস কি দাস নয়? কথা বলেন, দাস কি দাস নয়? দাস কিন্তু দাসের মতো মুসলমান। কেন? কারণ কি?
রব কারণ বলে দিয়েছে, আমি না। আল্লাহ বলছে যারা আমি আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে, আল্লাহ যা হালাল করেছে আপনি সেটাকে হালাল মানেন না, বরং হারাম মনে করেন। আর আল্লাহ যা হারাম করেছে আপনি সেটাকে হালাল মনে করেন। করেন কি করেন না? করেন। যারা নবীর আদর্শকে লঙ্ঘন করবে, আল্লাহ বলছেন তুসিবাম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনাদের জর্জরিত করে দেব। আচ্ছা, আপনি আল্লাহর আদেশকে লঙ্ঘন করেন? করেন? কথা বলেন। আল্লাহ বলছে আকিমিস সালাহ, নামাজ পড়ো। নামাজ কতজন পড়েন? কতজন পড়েন? আল্লাহ বলছে অত জাকাত, তোমার জাকাত দাও। কতজন আপনার জাকাত দিয়েছেন? চাচা, আপনি বাপ, আপনার ছেলে মেয়ে আছে, সূরা নিসা আয়াত নম্বর 11 থেকে 22, যদি আপনি মারা যান আপনার ছেলে যেমন জমির ভাগ পাবে, মেয়েও ভাগ পাবে। পাবে কি পাবে না? পাবে কি পাবে না? আচ্ছা, আপনার মেয়েকে জমির ভাগ দেওয়া হয়, তুমি বড় ভাই, বাপ মারা গেছে, বোন এসে বলছে যে ভাইজান ওই জমির ভাগ আমাকে দাও। আপনি সে চট করে বোন এসে ঝামেলা করে দ্বন্দ্ব করে বলে, এই তোর বিয়েতে আমি 1.5 লক্ষ টাকা খরচ করেছি, আবার তুই জমির ভাগ চাইতে আসছিস, যদি জমি করে আসিস, তোর সঙ্গে কোনো সম্পর্ক নাই, তা সেই সম্পর্ক ছিন্ন করে দিচ্ছেন। করেন কি করেন না? কথা বলেন। করেন কি করেন না? আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আর কতে যে ব্যক্তি সম্পর্ককে ছিন্ন করেছে। আরে মুসলমান, আজকে বোনের সম্পত্তি নিজে মেরে খাচ্ছেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গজব দিবেন না তো, ফিতনাতে দিবেন না তো, কে দিবে? মুসলমান আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছে, আল্লাহ মুসলমানকে গজব দিচ্ছে। সব জায়গাতে দেখেন, আপনি নবীর আদর্শকে লঙ্ঘন করেছেন, এর জন্য বেশি তো যাওয়ার দরকার নেই। আপনার ছেলের চুল কাটার স্টাইল দেখলে বোঝা যায়। চুল কাটে আপনার ছেলে কিভাবে দেখেন, এইদিকে নাই, মানে এই সাইডে নাই, তার আবার এই গোটাটা টাকলা মাঝখান থেকে ফেলে দিয়েছে, এ নাকি গাছনি। কে আছে মেসি স্টাইল, আছে না নাই? আছে না নাই? কে আবার হানি সিং এর মতো গোপ রেখে দিয়েছে, কে দাড়ি রেখেছে এই দিক দিয়ে কাটা, এই দিক দিয়ে কাটা। আচ্ছা, এটা কি নবীর আদর্শ? এটা কি নবীর আদর্শ বলতে পারবেন? না। আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন আনতুসিবাম ফিতনা, সে জাতিকে আমি জর্জরিত করে দিই, ফিতনা দিই। কারণ কি? যখন সে আল্লাহর আদেশকে লঙ্ঘন করে, আল্লাহ যা বলেছে আপনি মানেন না, রসুল যে আদর্শ দিয়েছে আপনি মানেন না, আল্লাহ ডাইরেক্ট বলছে আমি সে জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেব। চাচা, আল্লাহ বলছেন কেউ যদি সুদ খায়, কি খায়? সুদ, ইন্টারেস্ট, সুদ, রিবা, কেউ যদি খায়, সে যেন আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কি করলো? সুদ খাওয়া মানে কি? কার সঙ্গে? আরে মানুষের সঙ্গে করলে তো একটা ভিন্ন বিষয়। আল্লাহ কোরআনের সূরা বাকারা 275 নম্বর আয়াত, কেউ যদি সুদ খায়, সুদের পাপের সমান কি? আল্লাহ ডাইরেক্ট বলছে, সেজন্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। শুধু আল্লাহ নয়, নবীর বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলো। আপনি সুদ খান কি খান না? বন্ধন কারবাইতে আছে, একটু হাত তোলেন তো। বলেন বন্ধন কারবাইতে আছে মানে বউ বন্ধক লোন। আপনাকে তো লোন দেবে না, বউ যতক্ষণ না হচ্ছে আপনার, মানে বউটাকে বন্ধক দিয়ে দিবেন, 10,000 টাকা আপনাকে দিয়ে দিবে, আপনি দোকান চালাবেন 10,000 টাকা নিয়ে, আর সপ্তাহে একদিন করে অফিসার আসবে বাড়িতে, আর আপনার বউর হাতের লাল চা দুধ চা খাবে। না না, লাল চা না, দুধ চা বেশি খায়। হ্যাঁ, মানে লজ্জা লাগে না আপনার? আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন সুদ খাওয়া মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। বান্দা, তুই তোমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তুমি মনে করছো আল্লাহ তোমার রহমত অবতীর্ণ করবে? সম্ভব নয়, সম্ভব নয়। যদি আল্লাহর রহমত পেতে চান, বরকত পেতে চান, আল্লাহ কার রাজ্জাক, তিনি যে রিজিক দাতা, এটা যদি বিশ্বাস করেন, আজকে তওবা করতে হবে, চিৎকার দিয়ে বলতে হবে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহ, আজকের পর থেকে আমি সুদের সঙ্গে জড়িত যত পাপ আছে সব পাপ, আল্লাহ আজকে আমি তওবা করলাম, সুদ আর দেব না। বন্ধন অফিসারকে এবার আসলে জানিয়ে দিবেন আমি আর সুদের সঙ্গে যুক্ত থাকতে চাই না, যা টাকা আছে সব বকেয়া ঋণ যা আছে সব পরিশোধ করে দেন, আর তওবা করে বলেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি রব আল্লাহকে ভয় করি। এই কথা বলে আপনি সুদ থেকে দূরে চলে আসেন। যত দ্রুত আসতে পারবেন, মুসলমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আসমানি রহমত আল্লাহ দিতে পারেন কি পারেন না? আল্লাহর আসমানি সৈনিকের নাম কি? ফেরেশতা, মালায়েকা। আল্লাহ প্রেরণ করতে পারে কি পারে না? আরে বদরে প্রেরণ করেছে, খন্দকে প্রেরণ করেছে, আহজাবের যুদ্ধে প্রেরণ করেছে। আল্লাহ ফেরেশতা কি মরে গেছে নাকি? আল্লাহ ফেরেশতারা মারা গেছে?
আরে আপনি যতক্ষণ পর্যন্ত মুমিন না হবেন আপনার যে ফেরেশতা আসবে কিভাবে? আপনি মুখে যে জর্দা গুজে রেখে দেন, সহজে বিড়ি টানেন, ফেরেশতা আসবে? আরে না, আরে মুখে গন্ধ বের হলে ফেরেশতা কাছে আসে না। কে আসে? শয়তান আসবে আপনার কাছে। কে আসবে? শয়তান আসবে। আর আপনার ঘরে বাপের ছবিটাকে টাঙিয়ে রেখে দিয়েছেন, হাজার রকমের ছোট ছোট ছবি মূর্তি রেখে দিয়েছেন। নবী বলছেন যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তো মুসলমান আপনি মার খাবেন না তো কে খাবে? ওই যে উড়িষ্যাতে যাচ্ছে বাংলার মুসলমান, বাংলাতে কথা বলছে, পাছায় লাথি মেরে টারছে, ঠিকই করছে আপনাকে। কারণ আপনি ধর্ম মানবেন না, আল্লাহর আদেশ মানবেন না, নবীর আদেশ মানবেন না, আপনি হারাম উপার্জন করবেন। আপনাকে যারা মারছে আমি বলছি যে আপনার নিজের কর্মদেশে আজকে আপনারা মার খাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, যদিও যে কমিটিকে আগে থেকে বলেছিলাম লং সময় কথা বলার জন্য, কিন্তু ট্রেন আমার জন্য দাঁড়াবে না, ও চলে আসবে চলেই যাবে না। তাই এটাই সর্বশেষ, যেতে 1 ঘন্টা 18 মিনিট, 11টা 50 মিনিটের ট্রেন, 10:30 পর্যন্ত সময় বলেছিলাম। যাই হোক, তারপরে 10টা 45 পর্যন্ত আপনাদের সঙ্গে থাকলাম। 1 ঘন্টা 18 মিনিট হলে 12টা 10 বেজে যাওয়ার কথা, কিন্তু ট্রেন 11টা 55 মিনিটে, মানে গাড়িটাকে টেনে যেতে হবে। কিন্তু বারবার কমিটি অনুরোধ করার কারণে এই ঝুঁকিটাও নিয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু আপনাকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এখন আলোচক আছে, আলোচনা শেষ করে সুন্নাতি দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।